বিদেশি এক নাম্বার দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার যদি কিছু হয়, আমার 10 বিভাগের সংগঠকের যদি কিছু হয়, তথা বাংলাদেশ আম জনগণ পার্টির একটা ওয়ার্ডের সদস্য যদি কিছু হয়, এর দায়ভার বাংলাদেশ আম জনগণ পার্টি প্রধান নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপরে অবশ্যই অর্পণ করবে। আপনারা জেনে থাকবেন, আমাদের যদি প্রাকৃতিক ভাবে মৃত্যু ছাড়া কোনোভাবে অকৃত্রিম ভাবে বা কৃত্রিম ভাবে যদি আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে জেনে নেবেন এই হত্যাকাণ্ড এখানে বসে থাকা এই দালালরা করেছে। এই দালালরা আমাদেরকে এই জুলাইয়ের স্পিরিট ধরে না রাখার জন্য, এই জুলাইকে বাস্তবায়ন না করার জন্য তারা আমাদেরকে এই হত্যার মুখোমুখি দাঁড় করেছে এবং হাদির মতো আমাদেরকে বাধ্য করবে আমাদের জীবন দেওয়ার জন্য। তাই আমরা সতর্কভাবে বলতে চাচ্ছি, আপনারা যে যেখানে আছেন, আমাদের রাষ্ট্রীয় প্রটোকলের দরকার নাই, জনগণই আমাদের প্রটোকল দিবে। জনগণই আমাদের শক্তি, এই জনতাই আমাদের রক্ষা করবে। আমাদের রাষ্ট্রীয় প্রটোকল আমরা চাই না। আমরা একটা জিনিস চাই, স্বাধীনভাবে এই 24-এর পর এই বাংলাদেশে স্বাধীনভাবে আমরা নিঃশ্বাস নিতে চাই, অক্সিজেন নিতে চাই। সেই অক্সিজেনে যদি কেউ বিষক্রিয়া সৃষ্টি করে, সেই অক্সিজেনে তারাই আক্রান্ত হবে। আমার বাংলাদেশ আম জনগণ পার্টির একটা সদস্য যদি একটা চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন, আপনারা হাদি হওয়ার জন্য আপনারা আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরা থেমে যাওয়ার মতো ব্যক্তি না, আমরা পিছপা হব না। আমাদের শরীরে যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, লড়াই চলবে। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আপনারা দেখেছেন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের উপরে যে হামলা চালিয়েছে, আমাদের সাংবাদিক বন্ধুদের উপরে যেভাবে করে নারকীয় হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই সাংবাদিকতা হচ্ছে স্বাধীনতা চতুর্থ স্তম্ভ। এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা কোনো মূল মিডিয়া পাই নাই। এই ডিজিটালে যারা কাজ করেছে, তারা জীবনের রিস্ক নিয়ে তারা আমাদের সামনে হেঁটেছিল। আমাদের এই নিউজ কার্যক্রম তারা জনতার কাছে বিশ্বের মঞ্চে পৌঁছে দিয়েছিল। আর মূলধারার মিডিয়া, তারা ম্যাক্সিমাম মিডিয়া তারা দালালি করছিল। তারা আমাদের ভিডিও নিত, বক্তব্য নিত, কিন্তু কখনো প্রকাশ করতো না। এই ডিজিটালে যারা আছে, এই যারা ফেসবুক ইউটিউবার যারা আছে, তারাই সত্যিকারী দেশপ্রেমিক। এই প্রেমিকদেরকে যারা হাত তুলেছে, তাদের ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকে আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আর ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের গায়ে হাত না দেয়, সেই জন্য আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে হবে। দেশবাসীকে জানাতে চাই, এই নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে ঘুরাতে ঘুরাতে 88 দিন পার করার পরও আজকে পর্যন্ত আমরা মানববন্ধনের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। শুধুমাত্র সুষ্ঠু ভোট যেন হয়, দেশে একটি নতুন সরকার যেন প্রতিষ্ঠিত হয়, সেই কারণে আমরা এই স্যাক্রিফাইস করলাম। আমাদের জীবনের ভবিষ্যৎ, ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমরা আজকে আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা এই বৃহত্তম ত্যাগ করেছি। কিন্তু 12 তারিখের মধ্যে যদি নির্বাচন কমিশনের শুভবুদ্ধি না হয়, তাহলে আমরা 12 তারিখের পর আমরা দুর্বার আন্দোলন দিব রাজপথে।